দিকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে, অ্যাডভোকেট শিশির মনির, জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? তার ভিতরে কি তাকওয়া আছে হুজুর? কি তাকওয়া আছে? দাড়ি রাখতে হবে না, টুপি রাখতে হবে না, নামাজ কালাম পড়তে হবে না, শুধু জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকলে হয়ে যাবে? একবার চিন্তা ভাবনা করে দেখেন, এই যে মাথা খারাপ মানুষটা আমির হামজা, তার মাথায় সমস্যা দেখা দিয়েছে, এটা কিন্তু তার সংগঠনের পক্ষ হতেই বলা হয়েছিল। এই মাথা খারাপ মানুষটাকে এমপি বানানো হয়েছে। এই মাথা খারাপ এমপি সাহেব কখন কি বলে না বলে তার আগাগোড়া ঠিক নাই। সে সত্যি একটা মানসিকভাবে অসুস্থ, তাকে পাবনা পাগলাগাড়োতে নিয়ে যাওয়ার দরকার, সেখানে ভালো করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার দরকার। আল্লাহর ওলি হতে হলে নাকি দাড়ি লাগে না, টুপি লাগে না? চিন্তা ভাবনা করে দেখেছেন? আচ্ছা প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহর ওলি মানে কি? তার অর্থটা কি? আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু নাকি? তো আল্লাহর বন্ধু হতে হলে কি দাড়ি থাকতে হবে না? আল্লাহর বন্ধু হতে হলে কি ইসলামের পথে চলতে হবে না? আল্লাহর বন্ধু হতে হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলো করতে হবে না? আর যেই মানুষটার ভিতরে আল্লাহর ওলির গুণগুলো আছে, সেই মানুষটা তো কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা বরখেলাপ করতে পারে না। সে একটা সুন্নতই মানছে না। আদম আলাইহিস সালাম থেকে ধরে মুহাম্মদ আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী রাসূল দাড়ি কাটেনি, ছাটেনি, কিন্তু শিশির মনির চোয়ালের মধ্যে দাড়ি নেই, সেই মানুষটা নাকি আল্লাহর ওলি। একবার চিন্তা ভাবনা করে দেখেন। কিছুদিন আগে বলেছিল ডক্টর শফিকুর রহমান সাহেব নাকি আল্লাহর ওলি, অথচ মেয়ে মানুষকে জড়িয়ে ধরে ফেলে, বেগানা মেয়ের সাথে হেসে হেসে বানরের মতো করে কথা বলে, ছোট বাচ্চাদেরকে আদর করার কথা বলে ঠোঁটের মধ্যে কিস করে, এই আমার মতো যুবক মানুষদেরকে ঠোঁটে কিস করতে না পেরে ঘাড়ের মধ্যে কিস করে, নাকে নাকে ঘষা মারে। এই মানুষটাকে সে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। বিদেশি মেহমান তার পিছন দিয়ে গিয়ে জড়িয়ে ধরে, মানে হাঁসের মতো করে, সেই মানুষটাকে সে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। এর মতো মানুষ যদি কাউকে ওলি বানিয়ে দেয়, সে কি সত্যিই ওলি হবে? তার কথা হচ্ছে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে যদি জড়িত থাকে, কিংবা তার সাথে যদি একটু ভালো সম্পর্ক থাকে, সেই আল্লাহর ওলি। সার্টিফিকেট দিয়ে দেয় এমন একটা মানুষ তিনি। কখনো বলে সে আমলিক তার 14 গোষ্ঠী, কখনো বলে আমলিকের বিপক্ষে, কি বলে না বলে পাগল ছাগলের মতো, যা বলার বাইরে। আসলে পাগল ছাগল, মাথায় সমস্যা, বিভ্রান্তকারী, মিথ্যাচার যারাই করতে পারবে, তারাই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হবে, নেতা হবে। এই যে আমির হামজা একজন, যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করে না, সেই মানুষটা নাকি আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হতে হলে নাকি টুপি আর দাড়ি থাকতে হয় না। আমরা যতদূর জানি, এই পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি ছিল, কেউ সুন্নতের আমলের বাহিরে ছিল না, কেউ ইসলামের বাহিরে ছিল না। তাহলে সে কোন মুফতে দাড়ি না থাকলে, টুপি না থাকলে, নামাজ কালাম না পড়লে, ইসলামের পথে না থাকলে আল্লাহর ওলি বানিয়ে দেয়? সে কোন মুফতি? তার কথা আমরা কেন গ্রহণ করব? তার কথা গ্রহণ করবে জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধভক্তরা। অপপ্রচার মিথ্যাচার করলেও সেগুলো আল্লাহর ওলি, মানে তাদের ভাষায়, কারণ তারা তো ইসলামকে মানে না, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তারা মানে আবুল আলা মওদুদীকে। এক পর্যায়ে অনেক মানুষ কিন্তু তাদেরকে আবুল আলা মওদুদীর উম্মত বলে থাকে। কেন বলে থাকে? মুহাম্মদ আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আকীদা, বিশ্বাস, তাকওয়া আবুল আলা মওদুদীর মতো নয়। আবুল আলা মওদুদীর যে তাকওয়া, আবুল আলা মওদুদীর যেই বিশ্বাস, যে আকীদা, সেই আকীদা মুহাম্মদ আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না। কারণ তাদের কাছে দাড়ি না থাকলেও আল্লাহর ওলি হওয়া যায়। যেমন আবুল আলা মওদুদী সর্বপ্রথম দাড়ি রাখেনি, পরে দাড়ি রেখেছে। আর আবুল আলা মওদুদী তো কোনো আলেমও ছিল না, তবে অনেক পরিশ্রমিক একটা মানুষ ছিল, অনেক পরিশ্রম করে বিভিন্ন ভাষা সে শিখেছে। তার কোনো উস্তাদ নাই, সে কোনো মাদ্রাসায়ও পড়েনি। যেমন ডক্টর শফিকুর রহমান সাহেব কোনো মাদ্রাসায় পড়েনি, আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কোনো মাদ্রাসায় পড়েনি, কিন্তু তারা ইসলামিক দলের আমির হয়ে গিয়েছে, নায়েবে আমির হয়ে গিয়েছে। আবুল আলা মওদুদী সাহেবও ঠিক তেমনই, সে মাদ্রাসায় পড়েনি, ইসলামী শিক্ষা গ্রহণ করেনি, তার কোনো উস্তাদ নাই। উস্তাদবিহীন সে ইসলামিক সংগঠন তৈরি করেছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করার জন্য। এই যে অল্প কয়েকদিন আগে আমি পাকিস্তানের কথা বলেছি, পাকিস্তানে এমন একটা মানুষের সাথে কথা বলেছি, তার বিশাল বড় মাদ্রাসা। বাংলাদেশ থেকে কওমি অঙ্গনের কোনো ওলামায়ে কেরাম গেলে তার মাদ্রাসার মধ্যে সে মেহমানদারি করায়। তার মাদ্রাসার মধ্যে বর্তমানও 300-এর উপরে ছাত্র আছে। তার সাথে আমি কথা বলেছি। সে পাকিস্তান থাকে, তার বাড়ি ছিল বাংলাদেশে। 1991 সালে নাকি 90 সালে তিনি
পাকিস্তান গিয়েছেন, সেখানেই বাড়ি করেছেন, সেখানেই থাকে, তার আত্মীয় স্বজন বাংলাদেশ আছে। তার সাথে আমি কথা বলে দেখেছি, পাকিস্তানের মধ্যে জামাতে ইসলামের কোনো নামগামই নাই, আবুল আলা মওদুদের কোনো নামগাম নাই, অথচ আমাদের বাংলাদেশে এই জামাতে ইসলাম নামক সংগঠনটা অনেক জনপ্রিয় একটা সংগঠন। বিভিন্ন রাষ্ট্রে জামাতে ইসলাম নামক সেই সংগঠন নিষিদ্ধ, তার লেখা বইগুলোও নিষিদ্ধ। যে মানুষটা ইসলামের কোনো ডিগ্রি অর্জন করেনি, ইসলামী কোনো শিক্ষা অর্জন করেনি, যার কোনো উস্তাদ নাই, সেই মানুষটা ইসলামিক সংগঠন তৈরি করেছে, সেই সংগঠন রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়ন করবে। সেই ইসলামটা পেয়েছে কার কাছে? মানুষ তো একজন থেকে একজন পায়, একজন থেকে আরেকজন পায়, সে পেয়েছে কার কাছে? কারণ তার তো উস্তাদ নাই। তার উস্তাদ এমন আছে শয়তানও হতে পারে, কারণ যার মুরব্বী নাই, উস্তাদ মুরব্বী নাই, তার উস্তাদকে শয়তান, শয়তানের কাছ থেকেও সে শিক্ষা পেয়েছে, এমনটা হতে পারে, এমনটাই হয়েছে। আর তা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে মানুষকে ডাকছে, আমল করার উৎসাহ দিচ্ছে, জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে কিন্তু দেওয়া হয় না, কারণ তাদের প্রতিষ্ঠাতাও আলেম না, সেই সংগঠনের আমির নায়েবে আমির তারাও আলেম না। আর এই যে আমির হামজা, সে যদি ফতুয়া দেয়, এই ফতুয়ার কোনো টাইম নেই। কারণ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে কেউ যদি জড়িয়ে থাকে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যদি ইসলাম ধর্মের বিশ্বাসী না হয়, তবুও তাকে তারা আল্লাহর ওলি বানিয়ে দিবে। যদি সেই মানুষটা পাইলস হয়েও দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে শহীদ বানিয়ে দেবে। তাদের কথা কানে নিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি আমির হামজাকে অতি শীঘ্রই পাবনা হাসপাতালে নিয়ে ভালো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন, ভালো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন। কারণ এই মানুষটা এত পরিমাণে মাথায় তার সমস্যা দেখা দিয়েছে, যা বলার বাইরে। এক এক সময় এক একটা কথা বলে, আর তা না হলে কোনো একটা সময় দেখা যাবে এই আমির হামজা সাহেব জামাতে ইসলাম নামক সেই সংগঠনটাকে ডুবিয়ে ফেলবে। আর এমন একটা মাথা নষ্ট মানুষকে কিভাবে এমপি বানালো আমার মাথায় ধরে না। শেষমেশে একটা কথাই বলবো, আপনারা কি মনে করেন যে মানুষ নবীজির সুন্নতের আমল করে না, আল্লাহর ফরজ বিধানগুলোকে মানে না, সেই মানুষকে কখনো আল্লাহর ওলি হতে পারে, ওলি হওয়ার যোগ্যতা রাখে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।